হয়েছে, কিন্তু শিক্ষাচাঁদপুর উচ্চ বিদ্যালয় কলেজের নামে কোনো ডাক হয় না। যে নাকি উইন্ডেড হয়েছে, তার আঙ্গুলটা ফালাইয়া দিছে কৃষক দলের সিনিয়র সহসভাপতি, তাহলে ভয়াবহ ক্ষয়ক্ষতি হবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মহিউদ্দিন সরকার, শিক্ষাচাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য। নয়াহাট বাজার কোরবানি পশুর হাট ইজারা দিছে, কিন্তু সেটা নয়াহাট বাজারের নামে হয়েছে, কিন্তু শিক্ষাচাঁদপুর উচ্চ বিদ্যালয় কলেজের নামে কোনো ডাক হয় না। স্কুল মাঠে গরু বা ছাগল কোরবানির পশু নিয়ে যাচ্ছে, হ্যাঁ, এখানে তো নিয়ম নাই। এই জন্য আমি চাঁদপুর জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করছি যে শিডিউলের ৫ম ধারায় শর্ত আছে যে খেলার মাঠ, স্কুল মাঠ, সড়ক, মহাসড়ক, রেলপথ, কোরবানির পশু হাটের নিয়ম নাই। এটা আমি চাঁদপুর জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করছি। আমার আবেদন কোর্ট দেখে, ম্যাজিস্ট্রেট দেখে গ্রহণ করেছে এবং ৩টি আদেশ জারি করেছে। আমি কোর্টের আদেশ ফরিদগঞ্জ থানা নির্বাহী অফিসারের কাছে এবং থানা পুলিশ কর্মকর্তার কাছে পৌঁছে দিয়েছি। এখন আমার আবেদন যেন উনি আইনগত ব্যবস্থা নেয়। আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা সার্জেন্ট মোহাম্মদ আবুল কাশেম মজুমদার, গ্রাম পশ্চিম হাসা ১০ নং গোবিন্দপুর ইউনিয়ন, উপজেলা ফরিদগঞ্জ, চাঁদপুর। আমি বর্তমানে কৃষক দলের সভাপতি। যে ইউনিয়নে মারামারি হয়েছে আমার পার্শ্ববর্তী ইউনিয়ন, যে নাকি উইন্ডেড হয়েছে, তার আঙ্গুলটা ফালাইয়া দিছে, হলো আমার কৃষক দলের সিনিয়র সহসভাপতি। যেহেতু আমার সহকর্মী, উনিও অশ্বগত একজন সার্জেন্ট, ওনার এত বড় বিপদের সময় যদি আমি একজন সভাপতি হইয়া ওনাদের পাশে না দাঁড়াইতে পারি, এই জন্য আমি আসছি, পর্যবেক্ষণ করছি, দেখছি, ওসি সাহেবের লগে কথা বলছি, ইউনো সাহেবের লগে কথা বলছি। সন্তোষজনক কোনো উত্তর পাই না। কথা প্রশাসন আছে, প্রশাসনের কাজ করতেছে, এদের উপরে কথা বলার এখন কোনো অধিকার নাই। আমি দেখছি যে অধিকার নেই, এই জন্য আমি ওনাদেরকে বুঝাইতে চেষ্টা করছি, ওনারা কথাগুলো অন্যদিকে নিয়ে গেছে। তারপরে ওসি সাহেবের আমি রিকোয়েস্ট করছি যে গরুর ইজারা হাট, যে বাজারটা নোয়াহাট, ওটা স্থগিত রাখেন, এবং ম্যাডামেরও বলা হয়েছে ইউনো সাহেবের। তো ওনারা বলছে না, এটা ডাক দেওয়া হয়েছে, ওনারা ডাক হয়েছে কম, ওনারা টেন্ডারে দিছে কম, যে নাকি টেন্ডার বেশি দিছে সেই পাইছে। ওনারা রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য এই কাজটা করছে, কিন্তু যে নাকি টেন্ডার বেশি দিছে, টাকা বেশি উল্লেখ করছে, সেই তো আইনত পাবে। এখন আমরা তো সরকারি কর্মকর্তা হইয়া রাজস্ব থেকে বঞ্চিত করতে পারি না, আমাদের জবাব দিতে হবে। আর এই কথাগুলো ওনারা বলছে। তারপর আমি বলছি, স্যার আপনারা একটু বিবেচনা করেন, দরকার হলে দোনো গ্রুপের ডাইকা সমন্বয় করেন, কারণ ওরা হলো 28 জন শিডিউল্ড আছে, আর এই ছেলে একা। তো তার খারাপ উদ্দেশ্য ছিল, আর এলাকার তেগি লোক হলো এরা। এখন বলতে গেলে যদি আমি বিএনপির ডাকি, বিএনপির কথা উল্লেখ করি, তাহলে আমার এটা, আমি মনে করি এটা আমার ভুল হবে না, যেহেতু বিএনপির নিবেদিত প্রাণ, 3 নম্বর পর্যায়ের লোকেরা। ডাকটা তো পুরাই হলো বিএনপি, পুরা বাংলাদেশ। এখন যে গরু হাট বাজার বাণিজ্যিক চলছে, সেটা তো সব বিএনপি করতেছে। আমার কত বিএনপির স্কুপ দেওয়া হলো কেন? আগেই বলা হতো যে আমরা সমন্বয় করিয়া এগুলোগুলা করিয়া, এখানে আমাদের প্রথম থেকে তো ভুল, যার জন্য। আর আজকে এগুলা এই হানাহানি, কাটাকাটি, মারামারি কাদের জন্য? আমি মনে করি এগুলা প্রশাসনের জন্য, প্রশাসনের ভুল সিদ্ধান্তে, ভুলের জন্য এগুলা করা হচ্ছে। বিজ্ঞ আদালত কি আদেশ দিছে বলেন তো? ম্যাজিস্ট্রেট সাহেব আদেশ দিচ্ছেন, এবং আমি যেটা দেখলাম, কৌশলীদের শুনালাম, যেহেতু মামলাটির বিষয়বস্তু স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রশাসন জড়িত, সেহেতু এই বিষয়ে প্রার্থীকে উপজেলা নির্বাহী অফিসার ফরিদগঞ্জের নিকট যাওয়ার পরামর্শ দেওয়া হলো। এসিলেন ফরিদগঞ্জ তদন্তপূর্বক মতামত সহ প্রতিবেদন দিবেন।
শান্তি শৃঙ্খলা বজায়ের জন্য অফিসার ইনচার্জ ফরিদগঞ্জ থানাকে বলা হলো, দ্বিতীয় পক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলো। সড়ক নম্বর 745 কার্যার্থে প্রেরণ করা হলো উপজেলায় নির্বাহী অফিসার ফরিদগঞ্জ চাঁদপুর, সহকারী কমিশনার ভূমি ফরিদগঞ্জ চাঁদপুর, অফিসার ইনচার্জ ফরিদগঞ্জ চাঁদপুর। যদি স্কুল মাঠে গরু ছাগল বা কুরবানির পশু নেওয়া হয় তাহলে আপনারা কি করবেন সেক্ষেত্রে? আমরা এটা ডিসি মহোদয়কে জানাবো। যদি ওনারা আদেশ না মানে তাহলে আমরা উপরস্থ কর্মকর্তাদেরকে অবহিত করব। প্রয়োজন বোধে চাঁদপুর জোন জেনারেল অফিসার কমান্ডিং সেনাবাহিনী ওনার দ্বারস্থ হবে। শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটার আশঙ্কা আছে? যদি এই পদক্ষেপ নেয়, যে পদক্ষেপ জেলা থেকে এখন দেওয়া হয়েছে, ম্যাজিস্ট্রেট মহোদয় দিচ্ছেন, যদি 3 কমান্ডিংরা অফিসার ইনচার্জেরা যদি দায়িত্ব পালন করে তাহলে শান্তি শৃঙ্খলা কিন্তু ওনাদের উপর। ওনারা যদি এটা অ্যাকশন না নেয় বা এটা পদক্ষেপ না নেয় তাহলে ভয়াবহ ক্ষয়ক্ষতি হবে।